Hey everyone, welcome back to my channel. গরম পড়েছে অনেক আর এই গরমে যদি ঠান্ডা একটা ট্রিট হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি আপনাদেরকে আমার অনেক পছন্দের ওরিও মিল্কশেক বানিয়ে দেখাচ্ছি। ইনফ্যাক্ট এটা অনেকেরই অনেক পছন্দের একটা মিল্কশেক। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ওরিও মিল্কশেক বানানোর জন্য আমি অবশ্যই ওরিও বিস্কিট ইউজ করছি, বাট আপনাদের কাছে যদি এই বিস্কিটটা অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট ফ্লেভারড বিস্কিট ইউজ করতে পারবেন। আমি এখানে প্রায় 5-6টা ওরিও বিস্কিট নিয়েছি। আমি প্রায় 4টা ভ্যানিলা আইসক্রিমের স্কুপ নিয়েছি, আর এটা আমি দোকান থেকে কিনে আনা ভ্যানিলা আইসক্রিম ইউজ করছি কারণ আমার হোমমেড ভ্যানিলা আইসক্রিমটা শেষ হয়ে গেছে। বাট আমার হোমমেড ভ্যানিলা আইসক্রিমের ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। আমি হাফ কাপ মিল্ক নিয়েছি, আর মিল্কটাকেও আমি ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি একটা চকলেটের বার থেকে চকলেটের 2টো টুকরা ভেঙে নিয়েছি, এটাকে আমি পরে মাইক্রোওয়েভে মেল্ট করে ডেকোরেশনে ইউজ করব, বাট এটা অপশনাল। একটা বিস্কিটকে আমি এখন একটা জিপলক ব্যাগে নিয়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি, এটাও আমি ডেকোরেশনে ইউজ করব। এখন ব্লেন্ডারের জাগে আমি একে একে বিস্কিট, আইসক্রিম আর মিল্কটা দিয়ে দিচ্ছি। আর বিস্কিট আমি এখানে 5টা নিয়েছি। আর এরপর যে কাজটা করতে হবে সেটা ভেরি সিম্পল, ব্লেন্ড করতে হবে। কিন্তু এই ব্লেন্ড করার সময় অনেকেই মিস্টেক করে, সেটা হচ্ছে মিল্কশেকটাকে অনেক সময় নিয়ে ব্লেন্ড করে, এতে করে মিল্কশেক অনেক পাতলা হয়ে যায়। কিন্তু মিল্কশেক খুব বেশি সময় নিয়ে ব্লেন্ড করা যাবে না। আমি এখানে বিস্কিটটা ভেঙে যাওয়া পর্যন্ত জাস্ট ব্লেন্ড করছি। আমি প্রায় 4-5টা পালস দিয়েছি। আমার মিল্কশেক ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা জারে ঢেলে নিচ্ছি মিল্কশেকটা। আর এই মিল্কশেকটা যদি আপনারা দুজনকে সার্ভ করতে চান সেক্ষেত্রে 2টো ছোটো গ্লাসে নিয়ে সার্ভ করতে পারবেন। এখন আমি সামান্য হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি উপরে, আর এরপর দিয়ে দিচ্ছি যে চকলেটটা আমি নিয়েছিলাম সেটাকে মাইক্রোওয়েভে আমি মেল্ট করে নিয়েছি। এখন এটাকে উপরে ক্রিমের উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে বিস্কিটটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর এই বিস্কিটের গুঁড়া, চকলেট এবং হুইপড ক্রিম সবগুলোই কিন্তু ডেকোরেশনের জন্য ইউজ করেছি, আর এই সবগুলোই অপশনাল। আমি নিজেও কিন্তু আজকে ভিডিও পারপাসে ডেকোরেশনটা করেছি। আমি যখন অন্য সময় মিল্কশেক বানাই তখন কিন্তু আমি ডেকোরেশন করার জন্য ওয়েট করি না, বানানোর সাথে সাথেই খাওয়া হয়ে যায়। আমি আশা করছি এই অসম্ভব মজার মিল্কশেকটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।